বাইজিদের মায়ের স্বপ্ন ছিল বাচ্চা পেটে লইয়া স্বামী হারাইছে। বাইজিদের মা সন্তানটাকে আলেম বানাবে। মাদ্রাসায় যায়, মাদ্রাসার গেটে দাঁড়ায়া বাইজিদের মা বলে, এ বাইজিদ, উস্তাদের কাছে লইয়া আইছি, তোরে মানুষ বানাই বেললে, মানুষের মতো মানুষ হবি, আলেম হবি, ওলি হবি। এই যে মাদ্রাসায় রেখে গেলাম, আমি মার ভালোবাসার ওসিলা দিয়ে বলছি, আমার মোহাব্বতের কদর করো বাইজিদ। আলেম না হইয়া কিন্তু বাড়ি যাবা না, ইলিম শিখা আলেম হইয়া তারপরে বাড়ি যাইবা। প্রসিদ্ধ ওয়াকিআ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের কাছে রেখে গেলেন, আর বাইজিদের মা বলে গেলেন, আমার সন্তানটাকে আলেম হওয়ার আগে ছুটি দিবেন না। ওই দিন ছুটি দিবেন যেদিন ও আলেম হবে, ওলি হবে, ওলি হবে, ওলি। আমার সন্তান ওলি হলে ছুটি দিবেন। বাইজিদের উস্তাদের কাছে পড়ে, উস্তাদ পড়ায়, কিন্তু কিছুদিন যাওয়ার পরে মায়ের কথা স্মরণ হয়ে গেছে। বাইজিদ উস্তাদরে যায় বলে, উস্তাদজি, মা বলছে আলেম হয়ে যাইতে, ওটা তো মায়ের আবেগ, আমার একটু ছুটি দেন, আমার মারে দেখতে মনে চাইতেছে। উস্তাদে চিন্তা করলো, কমাস কম একটা পড়ার সীমানা দিয়ে দিই। আল্লাহর কালামের 2 ভাগের 3 ভাগের 2 ভাগ যদি মুখস্থ করতে পারো, বেশিরভাগ মুখস্থ করলে তোমাকে ছুটি দিব। মনে মনে ভাবলেন, 20-22 পারা মুখস্থ করতে তো একটা সময় লাগবে, ছুটি নিতেও বাইজিদের সময় লাগবে। বড় একটা পড়ার সীমানা দিয়ে দিচ্ছেন যেন ছুটি দিতে 2-4 বছর যায়। কিন্তু বাইজিদ বুস্তামি অল্প কয়েকদিনের ভিতরে উস্তাদের সীমানা পর্যন্ত চলে গেছেন, অল্প দিনে। উস্তাদজি, দিন রাত করে আপনার সীমানায় পৌঁছে গেছি, আল্লাহর কালামের অধিকাংশ আমার সিনায় চলে আসছে, এখন আমারে ছুটি দেন, সন্তান হিসেবে আমার মারে দেখতে মনে চায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ বিপদে ছুটি দিয়ে দিছে, কারণ সীমানায় পৌঁছে গেছে। ঠিক আছে, ইলম তো আর কম হাসিল করে নাই, ছুটি দেওয়ার একটা হক তার আছে। ছুটি দিয়ে দিলে বাইজিদ বুস্তামি বাড়িতে চলে গেছে। বাড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে, দূর থেকে পায়দল সফর করে গেছে। ঘরের দরজায় দাঁড়ায় ডাকতেছি, মা, ও মা, আমি বাইজিদ আসছি, তোমারে বড় দেখতে মনে চায়, দরজাটা খুলো মা। আশ্চর্য, মা দরজা না খুলে বলে, আমার বাইজিদ আলেম হওয়ার আগে বাড়ি আসার কথা না, তুমি আমার বাইজিদ, তোমার কণ্ঠ আমার বাইজিদের মতো হলো, তুমি আমার বাইজিদ না, কারণ আমার বাইজিদ আলেম না হয়ে বাড়ি আসবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের দরজায় দাঁড়ায় রয়েছেন। গভীর রাত, মধ্যরাত হয়ে গেছে, ডাকে, কিন্তু মার একই কথা, আমার বাইজিদ আলেম না হয়ে ঘরে আসার কথা না। বাইজিদ বুঝে ফেললেন যে আমার মা গায়রে আলেম, অচল সন্তানের চেহারা দেখবার চায় না, সুতরাং এখানে দাঁড়ায় থাকা লাভ নাই। বাইজিদ দরজার থেকে চলে আসলেন, আবার পুনরায় ওস্তাদের কাছে যায় বলে, ওস্তাদ জি গো, গভীর রাত পর্যন্ত দরজায় ছিলাম, মা আমার চেহারা তাকায়া দেখে না, আমি নাকি তার বাইজিদ না, তার বাইজিদ নাকি আলেম না হয়ে বাড়ি যাবে না। ওগো উস্তাদ জি, শপথ নিলাম আলেম না হয়ে বাড়ি যাব না। ওই যে আসছে কোরআন হাদিস শিখা, যুগ পার হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এখন বড় আলেম, বড় মুহাদ্দিস হয়ে গেছেন। উস্তাদ এবার বলে, তুমি আলেম হয়েছ, এবার তুমি তোমার মার কাছে যাইতে পারো, আগামীকালকে তোমাকে পাগড়ি পেঁচায় দেব, মায়ের কাছে চলে যাবা, যা বলবা, মাগো ইলমের পাগড়ি লইয়া আসছি, আপনি আমার সাথে দেখা দেন। উস্তাদের ওসিয়ত নসিয়ত যা করার উস্তাদ জি করে দিলেন। রাতের বেলায় উস্তাদ ঘুমাইছেন, ঘুমের ঘরে উস্তাদ স্বপ্নে দেখে মদিনার মরুদুলা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদের কাছে আইছে, এসে কয়, উস্তাদ রে, কালকে আমার বাইজিদের মাথায় তুই পাগড়ি পেঁচায় তারে ছুটি দিবি বাড়ি যাওয়ার, একটা পাগড়ি দিস না, আমি নবীর পক্ষ থেকে সুপারিশ, তারে দুইটা পাগড়ি পেঁচায় দিবি। একটা পাগড়ি হবে ইলমের পাগড়ি, আলেমের পাগড়ি, আর একটা পাগড়ি বাইজিদের মাথায় পেঁচায় দিবা, সেটা হলো তাসাউফ উলুম মারিফতের পাগড়ি। তোমার খেলাফত ও এজাজতটাও বাইজিদকে দিয়ে দিও। উস্তাদ জি সকাল বেলায় এজাজত দিয়ে দিছেন, পাগড়ি পেঁচায় দিছেন। বাইজিদের মা দীর্ঘদিনে বিছানায় পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, দূর থেকে ভালো দেখে না, ভালো কানে এখন আর শুনে না। বাইজিদ নিজের বাড়ি যায় দেখে অসুস্থ মা তার বসে রইছে, চোখে দেখে না, কানে শুনে না। কাছে যায় বলে, মা আমি তোমার আলেম সন্তান বাইজিদ আইছি। একথা বলতে মাকে বাইজিদ জড়ায় ধরলে, বাইজিদ মাকে জড়ায় ধরেছে। বাইজিদের মুখে মা চুমু খেয়েছে, কপালে চুমু খেয়েছে, নিজের সন্তানকে আদর করতেছে। আর খুব খেয়াল করে বলি, বাইজিদকে তাকায় এক নজর দেখেছে। এবার বলে, বাইজিদ এক মশক পানি কি আমারে দিবি নিরে ওযু বানাইবার জন্য? বাইজিদ নিজের মাকে নিজের হাতে ওযু করায় দিয়েছে। বাইজিদ যায় নামাজটা একটু কেবলার দিকে বিছায়া দিবি নিরে বাইজিদ, শুকরিয়ার নামাজ পড়ব। তোর বাবার আমানত পেটে আসার পরে তোর বাবারে হারায় ফেলেছি, ওয়াদা করেছি মনে মনে যে সন্তান আলেম বানায় তার চেহারাটা দেখে তোর বাবার কাছে আমি যাব, যা বলবো তোমার আমানতকে নষ্ট করি নাই, এটারে আলেম বানায় রেখে এসেছি। ওই আশায় এতদিন পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চেয়েছি। তুই আমারে ওযু করার পানি দে, কেবলা মুখী করে দে, আমার আশা মহান আল্লাহ পুরা করছে। 2 রাকাত সালাতুশ শুকর আমি পড়বার চাই। জিন্দেগীর শেষ 2 রাকাত সালাতুশ শুকর বাইজিদের মা আদায় করে সেজদায় পড়ে বলে, ওগো আল্লাহ, আলেম বাইজিদের চেহারা দেখলাম, আমি যদি বেঁচে থাকি তাহলে আমার খেদমত করতে গেলে আমার সন্তান তোমার দ্বীনের খেদমত করতে পারবে না। ওগো আল্লাহ, এই সন্তান দিয়া দুনিয়ার খেদমত আমি লইতে চাই না। আল্লাহ, এবার আমার তোমার কাছে যাওয়ার সময় হয়ে গেছে, তুমি আমাকে নিয়ে যাও। এই কথা বলে বাইজিদের মা সেজদায় পড়ে একদিক দিয়ে কালিমা পড়ছে, আর একদিক দিয়ে যায় নামাজের পরে ওফাত হয়ে গেছে। মৃত্যুর সময় কত শান্তি, কত সুকুন, কত ইতমিনান, কত সালামতি। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। মরণের সময় সালামতির মরণ হইতে হয়। কেউ কেউ আছে মদ খায় মরে যায়, কেউ কেউ আছে গাঁজা খায় মরে যায়, কেউ কেউ আছে জেনা করে মরে যায়, কেউ কেউ আছে গণতন্ত্রের মিছিলে যায় মরা যায়, আর কেউ কেউ আছে কালিমার মিছিলে মারা যায়, কালেমা পড়তে পড়তে মারা যায়। কেউ কেউ সিনেমা হলে মারা যায়, কেউ কেউ কাদিয়ানির মতন নাপাক জায়গায় মারা যায়, আর কেউ কেউ মসজিদের ভেতরে মারা যায়, কেউ কেউ মদিনায় যায় মরে যায়, কেউ কেউ জুমার দিনে মরে যায়, কেউ কেউ শেষ রাত্রে মরে যায়। জন্যে মরণটা আল্লাহর কাছে ভালো চাইতে হয়, কারণ মরণ যাদের ভালো হয় কবর তাদের জান্নাত হয়। মরণ ভালো তো কবর ভালো, এ কারণে আল্লাহর কাছে ভালো মওত চাইবা, যতদিন বেঁচে থাকবা কালিমার মওত চাইবা। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি মরার আগ দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মৃত্যু তার জন্য জান্নাতের দরজা হয়ে যাবে। আল্লাহু আকবার করে বলে। মরণটা যেন কালিমা পড়া অবস্থায় হয়। এজন্য মেহনত করতে হয় যে আমার মরণ যেন ভালো হয়। আশা করা যায়
আমি আকাবিরদের কথা নকল করতেছি। আপনারা যারা এর রাত 11টার সময় আলেমদের সামনে বসে আছেন, মাদ্রাসায় বসে আছেন, আশা করা যায় আপনাদের নফসটা নফসে আম্মারা না। কারোর নফসে যদি লাওয়ামা নফস হয়, কারোর নফস যদি আলেম পছন্দ করে, নামাজ পছন্দ করে, কোরআন তেলাওয়াত পছন্দ করে, জিকির পছন্দ করে, কারোর নফস যদি ইবাদত পছন্দ করে, তাহলে বুজুর্গরা বলেন ওই মানুষগুলোর খাতিমা বিল খায়ের। আশা করা যায় গভীর রাতেও যারা নিজের কাজ ফেলে আলেমদের সাথে বসে আছেন, আপনাদের নফসটা লাওয়ামা নফস তো অবশ্যই। যদি আল্লাহ তাআলা আজকের দাঁড়ানো, আজকের বসাটাও কবুল করে, তাইলে মরণটা কালেমার মরণ হবে ইনশাআল্লাহ। আর নবী বলছে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যাদের মোহাব্বত হবে দুষ্ট লোকের সাথে, তাদের কিয়ামত হবে দুষ্ট লোকের সাথে। যাদের মোহাব্বত নাস্তিকের সাথে, তাদের হাসর হবে নাস্তিকের সাথে। যাদের মোহাব্বত মুরতাদের সাথে, তাদের হাসর হবে নাস্তিকের মুরতাদের সাথে। যাদের মোহাব্বত ইহুদিদের লগে, তাদের হাসর হবে ইহুদিদের লগে। যাদের মোহাব্বত ফিলিস্তিনির শহীদদের সাথে, তাদের হাসর হবে শহীদদের সাথে। যাদের মোহাব্বত পশ্চিমাদের সাথে, ওদের হাসর হবে পশ্চিমাদের সাথে। যাদের মোহাব্বত নায়েবে নবীর সাথে, তাদের হাসর হবে নায়েবে নবীর সাথে। এ কারণেই কিছু কিছু মানুষ আছে, তাদের কলবে রাখা যায়, তাদের দিলে রাখা যায়, জেলে রাখা যায় না। কিছু কিছু মানুষ আছে তাদের দিলে রাখা যায়, জেলে রাখা যায় না। তারা হলো উম্মতের উলামা।